আজকে আমাদের তৃতীয় মধু হই হই দিশি খাওয়াই না। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করা এই মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতর কার্যকরী কমিটি 2025 ও 2026 অভিষেক নবম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান মিরসরাইবাসীর উপস্থিতি আছিল সগুত পরিবার মতন। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত 2016 থেকে শুরু হয়েছে। অদ্যাবধি মিরসরাই সমিতি তার ধারাবাহিকতা রক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মে মাসের 10 তারিখ শনিবার আমিরাতর আজমান প্রদেশের উগ্র ফার্ম হাউসত তারা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভাত সমিতির সাধারণ সম্পাদক সোহাগ বইয়ার পরিচালনায় ও সভাপতি মুর্শেদ আজমের সভাপতিত্বে এডে বক্তব্য রাখে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমাদের এই সংগঠন চিন্তা ভাবনা প্রবাসের মাটিতে যারা মিরসরাইবাসী আছে, প্রথমত মিরসরাইবাসীদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং কি এখনো চাচ্ছি যে আমরা মিরসরাই অবহেলিত যারা আছে ওদেরকে নিয়ে আমাদের এই সংগঠনের কার্যক্রম গতিশীল থাকবে। এই সময় এডে আরো বক্তব্য রাখে নুরুল আজিম, সাইদুল হক ভুইয়া, হাজি আবু তাহের, কামাল ভুইয়া, নুরুদ্দিন ভুইয়া, মুসলিমউদ্দিন ভুইয়া, নূর মোহাম্মদ ভুইয়া, নিজামুদ্দিন সুহেল, মুশারফ হোসেন, মোহাম্মদ মহিন, মনিরুজ্জামান, রাকিবউদ্দিন, চৌধুরী কানন সহ আরো বোধকিয়ায়। মিরসরাই একটা ঐতিহ্যের নাম। আমরা আশা করি ঐতিহ্যকে বুকে ধারণ করে সমিতিকে আমরা আরো সামনের দিকে নিয়ে যাব। আজকে ইভেন্টে আয়োজন আছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, ঐক্য, সংস্কৃতি, প্রগতি ও সেবা এই স্লোগান লই মূলত মানবতার এই সংগঠন সামনের দিকে আগায় যার। তার বর্ষপূর্তি অনুষ্ঠানত আকর্ষণ হিসেবে আছিল গ্রাম বাংলার ঐতিহ্য মত ফকরলাই মুরগ লড়াই, বাচ্চক করলাই বিস্কুট খেলা ও মেফক করলাই চেয়ার খেলা। আজকের বিশ্ব সমিতির আয়োজনে অত্যন্ত খুব আনন্দিত আমি। আমরা আজকে অনেক আনন্দিত। আমরা মিরসরাইবাসী সবাই একত্রিত হয়েছি। আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি যত কিছু আছে সবকিছু এই সমিতির মাধ্যমে আমরা এই দুবাইতে ফুটিয়ে তুলতে চাই। আমরা যেন এক থাকতে পারি এবং সবাই মিলেমিশে আমাদের আগামী প্রজন্মের জন্য কিছু করতে পারি এই আশা ব্যক্ত করি। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, সংযুক্ত আরব আমিরাত।